এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই স্বরাষ্ট্র উপদেষ্টা। 103 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান 7 দিনের রিমান্ডে। বিমা উন্নয়ন প্রকল্পে নাফিসা কামাল ও স্মার্ট টেকনোলজিসের লুটপাট 800 কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল সালমান 5 দিনের রিমান্ডে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, বিশ্বব্যাংক বাংলাদেশকে 200 কোটি ডলার দিতে পারে মার্টিন রেইজার। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিচার বহির্ভূত হত্যার ঘটনার বিষয়ে পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানী ট্রাফিক ও চাঁদাবাজির সমস্যা সমাধানে ডিএমপিকে নির্দেশনা দেওয়ার কথা জানান। তিনি বলেন, কেউ অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। এক্ষেত্রে আপনারাও গণমাধ্যমে একটু আমাদের সঙ্গে কাজ করতে পারেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন যারা মামলা দিচ্ছে সাধারণ জনগণ, তাদের বলতে হবে, ভাই যারা আসলে ক্রিমিনাল তার নামে মামলা দাও। তিনি জানান, কাল আমার কাছে একজন এসেছিল বলে, স্যার আমাদের যে আসল আসামি তাকে 11 নম্বরে রাখা হয়েছে। আমি বলি কেন, তারে তো 1 নম্বরে দেবেন। বলে যে না, যারা এইটা ড্রাফট করেছে তারা দিয়েছে, অন্যরা এইভাবেই সাজিয়ে দিয়েছে। 103 বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার। আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ বিদেশি ঋণের রেকর্ড ভেঙেছে। চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের পরিমাণ 103.79 বিলিয়ন 10,379 কোটি ডলারে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রতি ডলার 120 টাকা ধরে 12,45,478 কোটি টাকা। বুধবার 18 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন শেষে দেশে বিদেশি ঋণের মোট পরিমাণ 103.79 বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতি ডলার 120 টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এই ঋণের পরিমাণ দাঁড়ায় 12,45,478 কোটি টাকা। এর মধ্যে 83.21 বিলিয়ন ডলার অর্থাৎ 9,98,580 কোটি টাকা সরকারের নেয়া। এতে সরকারের নিজস্ব কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও সরকারি সংস্থার ঋণ রয়েছে। বাকি ঋণের দায় বেসরকারি খাতের। অর্থনীতিবিদদের মতে বেশি হারে সুদ ও কঠিন শর্তে নিয়ে এসব ঋণ সরকারি সংস্থাগুলোর দেয়া পণ্য ও সেবার মূল্য বাড়িয়ে দিচ্ছে। 2009 সালের 6 জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে আওয়ামী লীগ। ওই সময় অর্থাৎ 2008 থেকে 9 সাল শেষে সরকারের বিদেশি ঋণ ছিল 50.76 বিলিয়ন ডলার। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান 7 দিনের রিমান্ডে। রাজধানী যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে স্কুল ছাত্র মোহাম্মদ সাকিব হাসান নিহতের ঘটনায় করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও তার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 16 সেপ্টেম্বর কক্সবাজারের টেকনাফ থানা এলাকা থেকে যাত্রাবাড়ীর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আবুল হাসানকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়। গত 2 সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের 63 নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর যাত্রাবাড়ী থানায় এ মামলা করেন। আবুল হাসান এ মামলায় 93 নং আসামি। 800 কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার। সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে নাসিফা কামালের সঙ্গে সিন্ডিকেট করে স্মার্ট টেকনোলজি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিমা উন্নয়ন প্রকল্পে 67 মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়ে পাচার করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রযুক্তিগত উন্নয়নের প্রায় 10টি প্রকল্প হাতে নিয়েছিল সরকার। এসব প্রকল্পের বাস্তবায়নের কাজ পেয়েছিল নাফিসা কামালের এনকে সফট, স্মার্ট টেকনোলজি চীনের সিমসফট, সিএনএস, ESL, শামীম হাসান, এই জেনারেশন।
অর্থমন্ত্রী মেয়ের সিন্ডিকেটের বিরুদ্ধে তখন মুখ খোলার সাহস পাননি প্রকল্প পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনিও এখন কাজ করছেন সিন্ডিকেটের সদস্য হিসেবে। প্রকল্পের নথি থেকে পাওয়া তথ্য মতে যেসব প্রতিষ্ঠান বীমা উন্নয়ন প্রকল্পের কাজ পেয়েছে সবগুলোতে অর্থমন্ত্রীর মেয়ের মালিকানা রয়েছে। ফলে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো খুব সহজে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকল্পগুলোর অনুমোদন পেয়েছে। ডলারের পাশাপাশি অতিরিক্ত 2,31,00,000 টাকাও বরাদ্দ দেওয়া হয় এই প্রতিষ্ঠানকে। চীনা প্রতিষ্ঠান সিনসফটকে প্রকল্পের ওয়েবসাইট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং কল সেন্টারে উন্নয়নের জন্য $11.1 বিলিয়ন ছাড় করা হয় 2022 সালের 21 আগস্ট। প্রকল্পের নথি থেকে জানা গেছে 2023 সালের 21 ডিসেম্বর নাফিসা কামালের এনকে সলিউশনস, এক্সপ্রেস সিস্টেমস এবং আসপায়ার টেক সার্ভিসের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠানকে 28 দিনের মধ্যে সাইবার সিকিউরিটি, র্যানসামওয়্যার এবং পয়েন্ট সরবরাহের জন্য $1.71 মিলিয়ন চুক্তির অনুমোদন করেছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল সালমান 5 দিনের রিমান্ডে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ বৃহস্পতিবার সকালে এই আদেশ দেন। এই নিয়ে পৃথক 4টি হত্যা ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের মোট 30 দিনের রিমান্ড মঞ্জুর হলো। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলাটি হয়েছে কোতোয়ালি থানায়। আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আনিসুল হক ও সালমান এফ রহমানকে 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ সকালে আদালতে আবেদন করে পুলিশ। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড নামঞ্জুরের আর্জি জানিয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দুজনের প্রত্যেককে 5 দিন করে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। গত 13 আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। মামলার অভিযোগ অনুযায়ী আনিসুল হকের কাছ থেকে উদ্ধার করা ব্যাগে $17,592 মার্কিন ডলার, 726 সিঙ্গাপুরি ডলার পায় পুলিশ। আর সালমান এফ রহমানের কাছ থেকে উদ্ধার করা হয় 12,624 মার্কিন ডলার, 620 ফরাসি মুদ্রা, সংযুক্ত আরব আমিরাতের 8,500 মুদ্রা, 11,650 সৌদি রিয়াল, 779 সিঙ্গাপুরি ডলার, 150 পাউন্ড, 1,332 ইউরো ও 50,000 টাকা। বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে বললে আসামিরা তা দেখাতে পারেননি। আনিসুল হক ও সালমান এফ রহমানকে প্রথমে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় 10 দিনের রিমান্ড শেষে তাদের গত 24 আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউ মার্কেট থানার 2টি মামলায় তাদের 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। বিশ্বব্যাংক বাংলাদেশকে $200 কোটি দিতে পারে মার্টিন রিজার্ভ। চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা সহ সব মিলিয়ে $2 বিলিয়ন বা $200 কোটি সহায়তা দিতে পারে। চলমান প্রকল্পের ভিন্ন অর্থ খাতে নিয়ে যাওয়া হতে পারে এমন সম্ভাবনাও আছে। আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রিজার্ভ। মার্টিন রিজার্ভ বলেন, উপদেষ্টার সঙ্গে কাঠামোগত সংস্কার, ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কথা হয়েছে। বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এসব কাজে সহায়তা করবে। তিনি আরো বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার। এই অঞ্চল বাংলাদেশের বিশ্বব্যাংকের সবচেয়ে বড় ও ঘনিষ্ঠ অংশীদার। আমরা এই অংশীদারি অব্যাহত রাখতে চাই।